হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান প্রকাশিত হয়ে গেছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সহায়িকাগুলি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে যে সহায়িকাটা নিয়ে তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সেটি হচ্ছে সেমিস্টার ওয়ানের যে ভূগোল সহায়িকা, সেই ভূগোল সহায়িকাটি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বইটার ব্যাক লুক। একটু সামনে থেকেই দেখে নাও, তোমরা একটু সামনে থেকে দেখে নাও। তো এবার আমরা বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। তো দেখো, বইটার যারা লিখেছেন সৌনাম মান্না স্যার, প্রণব চৌধুরী স্যার, সেই সঙ্গে সম্পাদনায় জিৎ মৌলিক। তো মৌলিক লাইব্রেরির একটি বই এটি তোমরা দেখতে পাচ্ছ, এবং বইটার যেটা মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা মুদ্রিত মূল্য করা হয়েছে। তো তোমরা এই বইটা অবশ্যই আমাদের কাছ থেকেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। সে বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, অথবা আমাদের যে ডেসক্রিপশান যে বক্স, সেখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো এবং সমস্ত কিছু তথ্য বা তোমার সমস্ত কিছু কোয়ারিজ আমাদেরকে ওখানে করবে। হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত কিছু উত্তর দিয়ে দেব। এবার আমরা জেনে নিচ্ছি বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি সূচিপত্রটা। তো দেখো, তোমাদের যে একাদশ শ্রেণীর ভূগোল, তাকে 3টা পার্টে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ, মানবীয় ভূগোলের উপাদানসমূহ আর ভারতের ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে 4টা ইউনিট রয়েছে, মানবীয় ভূগোলের মধ্যে 2টো, আর ভারতের ভূগোলের মধ্যে 3টে ইউনিট রয়েছে। সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র পাবে বইটাতে এবং ওএমআর শিটও পেয়ে যাবে। তো প্রথম যে চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, প্রথম যে ইউনিট শাস্ত্র হিসেবে ভূগোল, এই চ্যাপ্টারটাকে কিভাবে সাজানো হয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো, সবার প্রথমে দেখো চ্যাপ্টার সম্পর্কে সংক্ষেপে বিভিন্ন তথ্য এখানে আলোচনা করা রয়েছে। ভূগোলের সংজ্ঞা, ভূগোলের প্রকৃতি, সেই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ ভূগোলের পরিধি, তারপর হচ্ছে ভূগোলের শাখা সমূহ দেখতে পাচ্ছ তুমি, এই যে সাংস্কৃতিক ভূগোল, বসতি ভূগোল। তারপর তোমার যে প্রশ্ন উত্তর বা বিভিন্ন যে ওয়ানলাইনার 5 বা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, তথ্য ভাণ্ডার। খুব গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার 5 আকারে প্রশ্নগুলো দেখো সাজানো রয়েছে। ভূগোল শব্দটির আগমন, ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, এটি 2টি গ্রিক শব্দ জিও এবং গ্রাফোস মিলনে সৃষ্টি হয়েছে। এই যে দেখো কত তথ্য, দেখো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। ভীষণভাবে কিন্তু তোমার ভীষণভাবে উপকারে লাগবে বইটা। বাজার চলতি অন্যান্য সহায়িকার থেকে কিন্তু সম্পূর্ণ বইটাকে ইউনিক বানানো হয়েছে। আমার এটা অবশ্যই নিজস্ব মতবাদ, ওকে, বা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমি এটা উপলব্ধি করেছি। সেই সঙ্গে ভূগোল শাস্ত্র এবং জনক ছকের সাহায্যে দেখানো রয়েছে। দেখো, সেই সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এপাশে দেখো প্রচুর ছক, শাখার নাম, তাদের জনক, বিখ্যাত ভৌগোলিকদের বিভিন্ন পুস্তক বিভিন্ন ছকে দেখো সাজানো হয়েছে। অনবদ্য ভৌগোলিকদের নাম, পুস্তকের নাম, দেখো 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 একবারে অনুশীলনী পাঠে আমরা যাইনি এখনও, তার আগেই এত সব তথ্য দেওয়া রয়েছে। এরপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রচুর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রশ্ন দেখে নাও, প্রচুর প্রশ্ন রয়েছে। যে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও, শুদ্ধ অশুদ্ধ মূলক প্রশ্ন, ঠিক আছে, সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু বইটায় সাজানো রয়েছে। সেই সঙ্গে দেখো উত্তরও কিন্তু করে দেয়া রয়েছে। যে উত্তর করে দেয়া নেই এমনটা নয়, উত্তরও কিন্তু করে দেয়া রয়েছে, ওকে। তারপর আবার আমরা আরও একটা চ্যাপ্টার ধরে নিচ্ছি। দেখো দ্বিতীয় চ্যাপ্টার, সেখানেও কিন্তু বিভিন্ন বিষয়বস্তুটা সংক্ষেপে দেখো আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কান্টে নিহারিকা মতবাদ, জিন্স ও জেফ্রিসের প্রকল্প মতবাদ, সমস্ত কিছু দেখে নাও। তারপর শুরু হচ্ছে এক নজরে পাঠ বা তথ্য ভাণ্ডার পাঠও এটাকে বলতে পারো। তথ্য ভাণ্ডার নাম দেওয়া হয়েছে, প্রচুর তথ্য, সত্যিই তথ্যের ভাণ্ডার এটা। তো দেখো প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য, ওয়ানলাইনের 5 আকারে প্রশ্ন উত্তর ভীষণভাবে কাজে লাগবে তোমাদের। দেখো এক জায়গায়, সেই সঙ্গে ছক, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ, তো প্রবর্তক কত সালে প্রবর্তিত হয়েছিল, সেই সঙ্গে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ। শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর পাবি। স্তম্ভ মেলাও, ঠিক আছে, যুক্তি বিষয়। তারপর এখানে দেখো অ্যাজারশন রিজনিং প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন, ওকে।
সেই সঙ্গে আবার পৃথিবীর অভ্যন্তর গঠন এইটাকেও দেখো প্রথমে সংক্ষেপে করা আছে, তারপর তথ্য ভাণ্ডার রয়েছে, তারপর প্রচুর তথ্য ভাণ্ডার মানে প্রচুর তথ্যে সমৃদ্ধ বইটি। তবে একটা জিনিস আমার একটু অসম্পূর্ণ লেগেছে বইটায়, যেহেতু ভূগোল বই, যদি কিছু ছবি ইউজ করা যেত তাহলে আরও বইটি ভালো হতো। তো ছবি কিন্তু আমি এখনও চোখে পড়েনি, তো ছবি ইউজটা করলে আর একটু হয়তো আমার মনে হচ্ছে বিষয়টা ভালো হতো। এবার যারা যদি কোনো ভূগোলের শিক্ষক মহাশয় দেখে থাকেন অবশ্যই আপনার মতামত জানাবেন যে বইটা কেমন হয়েছে। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের হাতে সঠিকভাবে বইটা তুলে দিতে পারবো, কারণ শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করাও কিন্তু আমাদের একটা কর্তব্য, এবং তাদের হাতে সঠিক বইটা তুলে দেওয়াও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো এরকমভাবেই কিন্তু সাজানো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার, তুমি দেখে নেবে। তো আমি আরও চলে আসতেছি এই পাশের দিকে, আরও একটা চ্যাপ্টার দেখে নেব। দেখো আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারটা একটু দেখবো। দেখো না, আবহাওয়া জলবায়ুর পরে আমি মানবীয় ভূগোলের একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি। মানবীয় ভূগোলের আবহাওয়া জলবায়ুটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমাদের চলে আসছি একবারে মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু, এই চ্যাপ্টারটা দেখবো। দেখো তো দেখো পর্ব 2 যেটা রয়েছে মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু, প্রথমে পুরো অধ্যায়টা সম্পর্কে দেখো বিভিন্ন কিছু মতবাদ তোমরা পাচ্ছ। তারপর এখানে শুরু হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক, এরকম বিষয়ে ছক করে আলোচনা রয়েছে। দেখো তারপর তুমি দেখতে পাচ্ছ মানবীয় ভূগোলের শাখাসমূহ, তারপর মানবীয় ভূগোলের শাখা এবং জনক, তথ্য ভাণ্ডার, খুব নজর কাড়বে তথ্যের ভাণ্ডার বইটি, সত্যিই তথ্যের ভাণ্ডার। এবার তুমি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পেয়ে যাবে, সেই সঙ্গে তুমি পেয়ে যাবে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও, তারপর অ্যাজারশন রিজনিং, তারপর সঠিক বিবৃতিটি চিহ্নিত করো, এই টাইপের প্রশ্ন পেয়ে যাবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে কিন্তু সাজানো রয়েছে। এরপর আমি একটু শেষের দিকে চলে আসছি। দেখো দেশ হিসেবে ভারত, আমরা এইটা একটু দেখে নেব। দেশ হিসেবে ভারত, এই চ্যাপ্টারটাকে পর্ব 3 ভারতের ভূগোল, দেশ হিসেবে ভারত। দেখো অধ্যায় মানে প্রশ্ন উত্তরের আগে কিভাবে সাজানো রয়েছে। ভারতের ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রশাসনিক বিভাগ, জেনে রেখো পাঠ রয়েছে, যেখানে দেখো ইন্দিরা পয়েন্ট, তারপর হচ্ছে ইন্দিরা গান্ধীর নামানুসারে নামকরণ করা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখো ছকের মধ্যে রয়েছে। কর্কটক্রান্তি রেখা, তারপর এখানে দেখতে পাচ্ছ জেনে রাখো পাঠে ভারতের প্রমাণ দ্রাঘিমা, এ দেখো পাস হয়েছে, এই বিষয়টা আছে। সেই সঙ্গে এখানে দেখো প্রতিবেশী দেশসমূহ, আফগানিস্তান দিয়ে তার সম্পর্কে প্রচুর তথ্য দেখো পরপর সাজানো রয়েছে। চীন রয়েছে, তুমি পাকিস্তান পাচ্ছ, তুমি বাংলাদেশ পাচ্ছ, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। ভুটান, নেপাল, মালদ্বীপ, পরপর দেখো কোথাও অবস্থান, তার রাজধানী, আয়তন, ভাষা, প্রধান ভাষা, শ্রীলঙ্কা, মায়ানমার। দেখো বইটাতে দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, অনবদ্য লেগেছে আমার, অনবদ্য। কেবলমাত্র একটা জিনিসই, প্রাকৃতিক ভূগোলের পার্টে যদি কিছু ছবি ইউজ করা হতো, আর আমাদের যে শেষ পার্টটা ভূগোলের পর্ব 3 ভারতের ভূগোল, ওখানে যদি কিছু ম্যাপ পয়েন্টিং ইউজ করা হতো তাহলে বইটা আরও সোনায় সোহাগা হয়ে উঠতো। তো অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে ভূগোল বইগুলোতে যেন ছবি ইউজ করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা হবে বলে আমার নিজস্ব ব্যক্তিগত মত। তো এইভাবে দেখো সাজানো রয়েছে। তারপর তথ্য ভাণ্ডার এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। তথ্য ভাণ্ডারে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান তথ্য ভাণ্ডারে দেখো, এবং সেই সঙ্গে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী তুমি পেয়ে যাচ্ছ, মানে এমসিকিউ পেয়ে যাচ্ছ, তার উত্তর পেয়ে যাচ্ছ, শূন্যস্থান পূরণমূলক, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলাও, সমস্ত কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু সাজানো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি এভাবেই পেয়ে যাবে বইটাতে। ওকে, তো তুমি দেখে নেবে বইটা হাতে পেলে আরও একটু উল্টে পাল্টে। তো আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, ছকের ইউজ করা রয়েছে, তথ্য ভাণ্ডার রয়েছে, জেনে রাখো পাঠ রয়েছে, তারপর মানে অনেক কিছু প্রশ্ন উত্তর এক জায়গায় কালেকশান, খুব কমই বাজার চলতি সহায়িকা বই তুলে ধরা হয়ে থাকে। তো এই বইটা কিন্তু অন্যান্য বইয়ের থেকে আমাকে ইউনিক বলে মনে হয়েছে, এবং প্রাইসটাও দেখো তুমি অনেক কম। কিন্তু অন্যান্য বাজার চলতি বই কিনতে গেলে তুমি অনেক প্রাইস তোমাকে কিন্তু দিতে হবে, কিন্তু এই বইটার ক্ষেত্রে প্রাইসটাও কম। তবে একটা কথা বারবার বলে রাখছি যে কোন প্রকাশনা সংস্থা অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ, এই সংস্থার সঙ্গে আমাদের কোনো আর্থিক লেনদেন, কোনো যোগাযোগ নেই। আমরা কেবলমাত্র আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের হাতে সঠিক মূল্যে সঠিক বইটা তুলে দেয়া, সেই কারণে আমরা বইগুলো রিভিউ করে থাকি আমাদের চ্যানেলে, এবং শিক্ষার্থীদের একটু স্বল্প মূল্যে একটা ভালো বই তুলে দিতে পারলে অবশ্যই আমাদের বিষয়টা খুশি লাগে। সেই কারণে আমাদের এই প্রচেষ্টা, কেউ এটাকে
যদি কোনো বিজনেস রিলেটেড ভিডিও বলে ভেবে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইয়ের সঙ্গে বা প্রকাশনা সংস্থার সঙ্গে আমাদের কোনোরূপ কিন্তু বিজনেস রিলেশান নেই, এটা বলতেই পারেন। তো এইভাবেই সাজানো হয়েছে। শেষে তুমি পেয়ে যাবে নমুনা প্রশ্নপত্র একটা দিয়েছে, আর বেশ কয়েকটা দিলে খুব ভালো হতো। ওএমআর শিট রয়েছে দেখো। তো এইভাবেই কিন্তু বইটা সাজানো রয়েছে, নমুনা প্রশ্নপত্র আর বেশ কয়েকটা দিলে আরও ভালো হতো। যাই হোক, তো আমরা রিভিউ করলাম সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে জিওগ্রাফি বই, সেই জিওগ্রাফি বইটি নিয়ে। তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও বইটি কেমন লেগেছে। আমার কিন্তু অনবদ্য লেগেছে, খালি কয়েকটা বিষয় ছাড়া। প্রথমত, এখানে যদি চিত্রটা ইউজ করা হতো তাহলে বইটা আরও ভালো হয়ে উঠতো, এবং সেই সঙ্গে ভারতের ভূগোল পার্টি যদি বেশ কিছু ম্যাপ পয়েন্টিং বা ম্যাপের ইউজ করা হতো তাহলে আরও ভালো হয়ে উঠতো বলে আমার মনে হয়েছে। তো চিত্র না থাকলেও এমনভাবে তথ্য সাজানো রয়েছে যে তোমার চিত্রের প্রয়োজন হবে না, বা তোমার যে পাঠ্য বইটা রয়েছে, টেক্সট বইটা রয়েছে, চিত্রের প্রয়োজন হলে তুমি সেখান থেকে দেখতে পারবে। আর প্রশ্ন উত্তরের জন্য এই বইটা সাজেশান প্লাস সহায়িকা সমস্ত রূপে কাজ করবে। তো ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে আরও অন্য একটি বইয়ের রিভিউ নিয়ে।